গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্টস। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, ক্লাস 9 নবম শ্রেণীর বৃত্তের পরিমিতি সংক্রান্ত যে ম্যাথগুলো করেছিলাম, বাকি যে ম্যাথগুলো থেকে গিয়েছিলো আজকে সেগুলো করাবো। আজকে তোমাদের করাবো এক্সারসাইজ 16-এর 14, 16, 17, 18, ঠিক আছে? 14, 16, 17, 18 লাস্টে খুব ইম্পর্টেন্ট এবং হার্ড ম্যাথ দেখে একটু কঠিন ম্যাথগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন শুরু করছি এক্সারসাইজ 14 দাগের অঙ্কটা, ঠিক আছে? কী বলছে অঙ্কটা একটু দেখে নাও। যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2, তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য লেখো, ঠিক আছে? তা দুটি বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি 14, ধরি বৃত্ত দুটি ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, ইউনিট কি দেওয়া আছে? সেমি। R1 আর R2 সেমি। তাহলে পরিধি কত হবে? অতএব বৃত্ত দুটির পরিধি যথাক্রমে 2π R1 একটা হবে ও 2π R2 সেমি। যার ব্যাসার্ধ R1 তার কি পরিধি কত? 2π R1। যার ব্যাসার্ধ R2 তার পরিধি কত হবে? 2π R2, ঠিক আছে? তার শর্তানুসারে বলছে এই দুটো পরিধির অনুপাত, মানে 2π R1 is to 2π R2 equal to কত? 2:3, ঠিক আছে? তাহলে 2π R1 by 2π R2 equal to কত হবে? 2/3, 2π out, তাহলে R1 equal to কি হবে? 2/3 R2। দেখো 2:3 মানে কোনটা বেশি হচ্ছে? প্রথমটা এটা ছোট, এটা বড় হচ্ছে, কারণ দেখো এটা 2 এটা 3, যার পরিধি বড় তার ব্যাসার্ধ বড় হবে। তাহলে এখানে R1 আর R2 এর মধ্যে কোনটা বড় হবে? R2টা বড় হবে, R1টা ছোট হবে। আবার তাহলে অন্তর মানে কি? R2 - R1, অতএব এবং R2 - R1 equal to 2 সেমি। R1 equal to 2/R2, ঠিক আছে? আর R2 - R1 equal to 2, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা R1 আর R2 মান বের করব। সমাধান আগে করেছো, সরলরৈখিক সমাধান, ঠিক আছে? এই সমাধান কাজে লাগাবো। R1 সমান বসিয়ে দাও, R2 - 2/3 R1 R2 equal to 2, তাহলে এলসিএম কত হবে? 3, তাহলে 3R2 - 2R2 বাই ইকুয়াল টু কত হবে? 2। আর 3R2 থেকে R2 - 2R2 - হলো তো R2, তাহলে R2/3 ইকুয়াল টু কত হবে? 2। তাহলে R2 ইকুয়াল টু কত হবে? 3 × 6, ঠিক আছে? তাহলে R2 বেরিয়ে গেল। তা R1 কত হবে? R1 কত হবে? 2/3 R2, R2 মানে কত? 6, তো 3 × 6, তাহলে কত? 4 সেমি। এগুলো কি বেরোলো? ব্যাসার্ধ বেরোলো। তাহলে ব্যাস কত হবে? তাহলে প্রথম বৃত্তের ব্যাস হবে কত? 4 × 8, 2 × 4, এটা কত হবে? 2 × 6, 12 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 2 × 4 = 8 সেমি, 2 × 6 = 12 সেমি। বোঝা গেল? খুব ভালো। নেক্সট দেখে নাও, তার হয়ে যাবে। সেই কোশ্চেন নাম্বার 16 পড়ো। নেক্সট কোশ্চেন নাম্বার 16,
একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে, তাহলে নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? কমপ্লিট। ধরো এই জায়গা থেকে এই জায়গাটা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাস বরাবর, আর এটা হচ্ছে বৃত্ত বরাবর, ঠিক আছে। ব্যাসার্ধ যদি আর হয় এটা কত 2r, আর এটা কত হবে পাই আর। তাহলে নাসিফা একবার এইখান দিয়ে যেতে যে সময় লাগে, এইখান থেকে এই দিক দিয়ে যেতে ব্যাস বরাবর যেতে সময় লাগে 45 মিনিট কম। তাহলে নিশ্চয়ই যেহেতু এটা কম সময় লাগে নিশ্চয়ই এটার দৈর্ঘ্যটা কম, ঠিক আছে, আর এটার দৈর্ঘ্যটা কি বেশি। এবার আমাদের দৈর্ঘ্যটা তাহলে বের করতে হবে কত, তাহলে আর এর মান পেয়ে গেলে 2r পেয়ে যাবো। Question number 16 है। ধরি বৃত্তাকার মাঠটি ব্যাসার্ধ সমান r সেমি, ঠিক আছে। অতএব ব্যাস সমান 2r সেমি। বৃত্ত বরাবর দূরত্ব কত হবে, বৃত্ত বরাবর দূরত্ব কত হবে হলো তো 2 পাই r বাই 2 সমান কত পাই r সেমি, ঠিক আছে। তাহলে এখন এটা কত 45 মিনিট, এর থেকে এটা 45 মিনিট কম লাগে, তাহলে 45 মিনিটে কতটা দূরত্ব বের করছে আগে দেখি। এখন নাসিফার গতিবেগ কত ছিল 80 মিটার পার মিনিট, 1 মিনিটে যে 80 মিটার, ঠিক আছে। তাহলে এখন নাসিফা 80 মিটার যায় 1 মিনিটে, তাহলে 1 মিটার যাবে কত 1/80 মিনিটে কত মিটার 45 মিনিট নাকি 45 সেকেন্ড, সরি সেকেন্ডে দেওয়া আছে না, তাহলে 60 সেকেন্ডে যায় 80 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত হবে 80/60, তাহলে 45 সেকেন্ডে কত হবে 80 × 45/60, কেটে গেছে 2 4 8 2 3 6 3 15 45 সমান 60 মিটার হয়ে গেল। 60 মিটার, তাহলে 45 মিনিট সেকেন্ড কম লাগে, মানে কি 60 মিটার কম যেতে হয়, তাহলে এটার থেকে এটাকে মাইনাস করে কত হবে 60, আর শর্তানুসারে পাই আর মাইনাস 2r ইকুয়াল টু কত হবে 60, বুঝতে পারলে। পাই আর যেতে যা টাইম লাগে এটাই 45 সেকেন্ড কম লাগে, 45 সেকেন্ড কম মানে কত 60 মিটার কম, 60 মিটার কম কোথায় করবে, এটা মাইনাস এটা করে 60 মিটার কম হবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করবে 60 মিটার, এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে। আরটা কমন নাও একইভাবে করেছিলাম আগে 22/7 - 2 = 60, তাহলে আর 22 - 14/7 = 60, ঠিক আছে। তাহলে 22 থেকে 14 বাদ দিলে কত হবে 8 নাকি, অতএব আর ইকুয়াল টু এটা উপরে উঠে যাবে 60 × 7/8, 4 2 8 15 4 60,
মানে 105/2 কি 105/2 কি হবে মিটার, তাই তো? তাহলে এটা ব্যাসার্ধ কত 105/2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাস কত হবে 105/2 ইন্টু 2 সমান 105 মিটার। তার ব্যাসার্ধ কত হবে 105 মিটার, তো ব্যাসার্ধ বেরোলো, ঠিক আছে? তাই ইন্টু 2 করতে হবে। কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 17। 17 কি বলছে, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতর ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই যে 7 মিটার এত ডেসিমিটার চওড়া, এই যে চওড়াটা এটা হচ্ছে 7 মিটার 5 ডেসিমিটার, ঠিক আছে? 7 মিটার 5 ডেসিমিটার, ঠিক আছে? এবার দেখো 46, এটা তো বৃত্তের এইটা দূরত্ব তুলনা কি বেশি, এটা দূরত্ব কি কম, তাহলে এইটা যেতে তার টাইম লাগে 44 সেকেন্ড, এইটা একবার ঘুরতে, আর এটা একবার ঘুরতে সময় লাগে কত 46 সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমাদের বৃত্তের ভিতর দিক মানে এইটা বের করতে হবে, ঠিক আছে? এটা R1 নিল, এটা R2 নিল, ঠিক আছে? দেখো ধরি বৃত্তাকার পথে ভেতরের দিক বরাবর ব্যাসার্ধ সমান R1 ডেসিমিটার নিয়ে নয়, ডেসিমিটার, এবং বাইরের দিক বরাবর ব্যাসার্ধ R2 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের দেখো সাইকেল চেপে ঘুরছে মানে কি, তারপর আমাদের কি দূরত্বটা পরিচয় করতে হবে। অতএব ভেতরের দিক বরাবর পরিধি, ভেতরের দিক বরাবর পরিধি সমান কত হবে 2πr1 ডেসিমিটার, বাইরের দিক বরাবর পরিধি সমান কত হবে 2πr2 ডেসিমিটার। হচ্ছে, ঠিক আছে? এই দেখো এবার টাইম লাগে, টাইম আমার তাহলে আমার তো ভেলোসিটি জানতে হবে, মানে গতিবেগটা জানতে হবে, গতিবেগ তো জানি না, ধরে নেবে মহিমের গতিবেগ সমান, ধরি মহিমের গতিবেগ সমান ভি ডেসিমিটার পার সেকেন্ড,
ঠিক আছে। তাহলে গতিবেগ জানি যেত, দূরত্ব জানি যেত, তাহলে সময় কি হবে? সময় কি করে পরিধি বাই মানে দূরত্ব বাই গতিবেগ করলে কি সময় বেরিয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে তাহলে বাইরের দিক বরাবর যেতে সময় কত লাগবে? এটা বাই এটা। আর ভেতরের দিক বরাবর যেতে কত টাইম লাগবে? এটা বাই এটা। শর্ত অনুসারে টু পাই r1 বাই ভি বাই টু পাই r2 বাই ভি ইকুয়াল টু 2 বাই r1 মানে কম ছোট তো কোনটা হবে? 44 বাই 46। ঠিক আছে। তাহলে ভি ভি আউট 2 পাই আউট। তাহলে r1 বাই r2 ইকুয়াল টু কত হবে? এটা কেটে গেলে কত? 22, এটা 23। হ্যাঁ, 22 বাই 23। অতএব r1 ইকুয়াল টু 22 বাই 23 ইকুয়াল টু r2। বোঝা গেল? r1 সমান 22 বাই 23 ইকুয়াল টু r2। আমাদের তো দুটো r1 আর r2 মান না চাইলে আমরা একটু বের করতে পারবো নাকি? তাহলে r1 আর r2 আরেকটা সমীকরণ কি? এখন দেখো এই যে চওড়াটা কতটা আছে? চওড়াটা 7 মিটার 5 ডেসিমিটার। চওড়া মানে কোনটা? দেখো এইখান থেকে এই দূরত্ব r1, এখান থেকে এটা r2। তাহলে r2 থেকে r1টা যদি মাইনাস করি তাহলে এই পোর্শনটা পেয়ে যাবো। এইটা r2, এইটা r1। তাহলে পুরোটা থেকে এটা মাইনাস করলে এই পোর্শনটা পেয়ে যাবো। ঠিক আছে। তাহলে r2 মাইনাস r1 কত হবে? 7 মিটার 5 ডেসিমিটার। কমপ্লিট। আবার r2 মাইনাস r1 ইকুয়াল টু কত? 7 মিটার 5 ডেসিমিটার। এর আগে ডেসিমিটার করলে কত হবে? 7 ইন্টু 10 প্লাস 5 ডেসিমিটার সঙ্গে 75 ডেসিমিটার। ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমাদের r1 আর r2 মান বের করে নেবে। ঠিক আছে। আচ্ছা, ভিতরের দিক বরাবর বের করতে বলছে তো, তাহলে কি আমাদের r1টা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে r2 ইকুয়াল টু কত হবে বলো তো? ঠিক আছে। তাহলে এখান থেকে r2 সমান কত বের হবে? 75 প্লাস r1। ঠিক আছে। তাহলে এখানে r1 সমান এত, তাহলে এখানে r2 এর জায়গায় এর মানটা বসে দাও। অতএব r1 সমান 22 বাই 23 ইন্টু r2 এর জায়গায় এর মানটা বসে দিচ্ছি, তাহলে 75 প্লাস r2 সরি r1। ঠিক আছে। তাহলে এখান থেকে r1 এর মানটা বের করে নাও। তাহলে কত হবে? r1 এটার সঙ্গে এটা ইনটু হবে, এটার সঙ্গে এটা ইনটু হবে, এটার সঙ্গে এটা ইনটু হলে কত হবে? 22 বাই 23 r1 ইকুয়াল টু 22 বাই 23 ইনটু 75। r1 পাওয়ার নিলে কি হবে? 1 মাইনাস 22 বাই 23 ইনটু 22 ইনটু 75 বাই 23। তাহলে সিম্পল কত হবে? 23 minus 22 মানে 1 by 23। r1 by 23 ইকুয়াল কত হবে? 22 ইনটু 75 বাই 23। ঠিক আছে। 23 আউট। তা r1 সমান কত পাচ্ছি? 22 ইনটু 75 ডেসিমিটার। ঠিক আছে। আগে যদি মিটার করো 10 দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে। যেটা হবে সেটা রেজাল্ট। ব্যাসের দৈর্ঘ্য মানে এটা ইনটু 2 করতে হবে। ঠিক আছে। ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে, মাথায় রাখবে ব্যাসের দৈর্ঘ্য মানে এটার সঙ্গে আরো 2 ইনটু করলে যে রেজাল্টটা বেরোবে সেটা হচ্ছে ভিতরের দিকে ব্যাসের দৈর্ঘ্য। এবার বাইরের দিকে যদি বের করতে বলে তাহলে কি r2টাও বের করবে। ঠিক আছে। r1 এর মানটা এখানে বসে দেবে, r2 বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18।
18 কি বলছে, একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের দিক বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। ঠিক আছে, তাহলে ভিতরের পথ যদি 5 মিটার চওড়া হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ ভিতর দিকে পুরো সেম 17 দাগে, এটা না চুজ করালেই ভালো হতো। ঠিক আছে, পুরো সেম হবে, 17 দাগের যে অঙ্কটা ছিল যা এখানে ওটা সেম। ঠিক আছে, এটা R1 নেবে, এটা R2 নেবে, এবং এই যে দূরত্বটা এটা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, মানে R2 মাইনাস R1 সমান কত হবে, 5 মিটার। দুটো ব্যাসার্ধ, একটা R1 ব্যাসার্ধ ধরবে আর একটা R2 ধরে নেবে। ভিতর দিক বরাবর ব্যাসার্ধ R1, বাইরের দিক বরাবর ব্যাসার্ধ R2, তাহলে R2 মাইনাস R1 সমান হবে 5। ঠিক আছে, এবং যেভাবে করেছিলাম ভেলোসিটি ভি ধরে নেবে, গতিবেগটা ভি ধরে নেবে, তাহলে 2 পাই R1 বাই ভি বাই 2 পাই R2 বাই ভি ইকুয়াল টু হবে 19/20। সরি, হ্যাঁ 19/20। ঠিক আছে, কারণ এটা বাইরের দিকে আছে, ভেতর দিকে, ঠিক আছে, R2টা বড়, 19/20। এখান থেকে একই রকম যেমনটি সলভ করলাম একইভাবে করবে, R1টা বের করবে, R1টা এখান থেকে R1টা বের করবে, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এখানে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে R1 বাই R2 সমান পাবে 19/20। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে R1 এর মানটা বের করবে। ঠিক আছে, একইভাবে করবে, পুরো সেম প্রসেস, শব্দটা ভালো করে করবে, একবার বুঝবে, তারপরে এটা করবে, একবার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানে স্টপ করছি, পরের ভিডিওতে আমি 20 দাগের কিছু অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, আবার এখানে শেষ করছি, বাই।